নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি ভাপার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি প্রথমেই নিয়েছি 500 মতো চিংড়ি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, লঙ্কা আর কিছু নারকেলের কুচি। এবার এই সমস্ত জিনিসকে আমি মিক্সিতে মিক্স করে নিয়ে আসছি। আমার সমস্ত কিছুই মিক্সিতে মিক্স করা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে নিয়ে আমি চিংড়িতে দিয়ে দেবো। তো এবার এতে আমি স্বাদ অনুযায়ী নুন, সাথে হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এই সমস্ত কিছু দেওয়ার পরে এবার আমরা চিংড়িটাকে ভালো মতো এগুলোর সাথে মেখে নেব। এর সাথে অল্প জল অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা কমপ্লিট। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সাইডে একটা কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড রেখেছিলাম, ওর উপরেই আমি বাটিটাকে রেখে দেবো। বাটিটা কড়াইতে রাখার পর বাটিটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো আর কড়াইটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য স্টিম হতে রেখে দেবো, যাতে চিংড়িটা ভালো মতো রেডি হয়ে যায়। আমাদের 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাগুলো সরিয়ে দেখে নেব চিংড়িটা কমপ্লিট হয়েছে কিনা। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি ভাপা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে ফাইনাল লুকটা দেখাবো। রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে যায়।